আয় না, চল না, আয় না, চল। এই যে দণ্ডবাদ হয় বাবারা। এই দেখো বাবারা, এই আংটিটা মাছের পেটে পাওয়া গিয়েছে। এই মাছ ধরে আনলাম আমি, আর আমার স্ত্রী বলে কিনা আংটি ওর। আর আমি যে কাটলাম, কি হয়েছে তাতে? ও তো মাছ ধরে এনে দিই খালাস। আর কাটতে কুটতে বেচতে হয় বাবা আমাকে। আংটি আমার হবে না? হবে। দেখি আংটিটা। এই যে এতে যে মহারাজের নাম লেখা রয়েছে। মাছের পেটে পেয়েছি। বেটারা চোর কোথাকার। এই বাঁধে দে। বাঁধবে কেন বাবারা, বাঁধবে কেন? মেরো না বাবা, দোহাই তোমাদের, সত্যি বলছি আমি চুরি করিনি। দোহাই বাবারা, ওকে ছেড়ে দাও, ও চুরি করেনি, আমি চুরি করেছি, আমায় বাঁধো। মিছে কথা বাবারা, এই আমি চুরি করেছি, আমায় বাঁধো। না বাবারা, ও মিছে কথা বলছে, আমি চুরি করেছি, আমায় বাঁধো। কি হয়েছে রে? দেখুন প্রভু, যে রাজনামাঙ্কিত এরা চুরি করে এনেছে। না বাবা, মাছের পেটে। চুপ কর। বলতে দাও। দেখুন বাবা, আমরা হচ্ছে জেলে, নদীতে একটা বড় রুই মাছ ধরে নিয়ে বাড়িতে গেছি কি, আর আমি সেই মাছটাকে বটিতে কেটেছি কি তার পেট থেকে। হ্যাঁ বাবা, তার পেট থেকে। পেট থেকে? কি করে পেট থেকে কথা বার করতে হয় তা প্রভু আমাদের জানেন। চোর কোথাকার। এদের বন্দিশালায় নিয়ে যাও। না বাবা, হয় হয়। কি মাতব্য ঠাকুর? এবার আমাকে মুক্তি দিতে আজ্ঞা দিন দেবী। না না, আপনি আর রাজকার্য দুইয়েতে মিলে মহারাজকে আটকে রেখে দেয়। আজ এরা আপনাকে আটকে রেখে দেবে। মহারাজ স্বয়ং এসে মুক্ত না করে দিলে আপনার মুক্তি নাই। আমার প্রতি আপনার এই ঈর্ষা অহেতুক। মহারাজ যদি সত্যি আমাকে ভালোবাসতেন তাহলে কখনো এরকম বিপদে ফেলেন? ভালোবাসার এমনি দাম দিতে হয় ঠাকুর। সাগরের ভালোবাসায় নদী পায় না কিছুই। আপনাদের বেলায় তবু মাঝে মাঝে বান ডাকে, আমি যে শুষ্ক মরুভূমিতে পড়ে আছি। আমরা বুঝি মরুভূমি? না না, ফলগু ফলগু অন্তঃসলীলা। বেত্রবতী, একে মহারাজের আরাম কক্ষে নিয়ে যাও। মাধবপুর ঠাকুর, আপনি একটু কষ্ট করে অগ্রসর হয়ে দেখুন, আপনি যে মহারাজের অগ্রদূত, যেমন বসন্তের অগ্রদূত কোকিল। ও কোকিল তলা। না না, এখনো কি মূর্ছা ভঙ্গ হয়নি? না মহারাজ, উনি এখন নিদ্রা যাচ্ছেন। কি ভীষণ সমস্যা, কি করি বলুন তো? এদের সারল্যে সন্দেহ করবার কোনো কারণ নেই, অথচ আমার কিছুতেই স্মরণ হচ্ছে না। মহারাজ, সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত কন্যা আমার নিকট থাকুক। নির্দিষ্ট আছে যে আপনি রাজ চক্রবর্তী লক্ষণযুক্ত পুত্রের জনক হবেন। এর সন্তান যদি সেই মতো হয়, সন্দেহের অবসান হবে। ততদিনে আপনার বিস্তৃত পূর্ব কথা পুনরায় মনে জাগরিত হবার সম্ভাবনা। সমীচীন পরামর্শ দেব। ও মাগো, ভয় নেই মা, তুমি নির্ভয়ে আমার গৃহে চলো। বৎস মহারাজ, রানীর কাছ থেকে তুমি মুক্তি পেয়েছো তাহলে? হ্যাঁ মহারাজ, তবে এক শর্তে। সত্য থাক সখা। বহু জটিল বিচার সমস্যা জীবনে এসেছে আমার, কিন্তু আজ এই মাত্র যা ঘটে গেল তাতে নিজেকে আমার এত ক্ষুদ্র মনে হচ্ছে যে কোনো সাধ্বী নারীর মুখের দিকে চাইবার অধিকারও যেন আমার নেই। মহারাজ,
কি ব্যাপার? সমূহ বিচার বিধায় মহারাজের বিশ্রামে ব্যাঘাত ঘটালাম। দাসীর অপরাধ মার্জনা করবেন। কি আপনার বক্তব্য বলুন। নগরপাল এক ধীবর দম্পতির কাছ থেকে আপনার নামাঙ্কিত এই অঙ্গুরীয়টি পেয়েছেন। দেখো দেখো শকুন্তলা, কে কার শোভা? অঙ্গুলি অঙ্গুরীর না অঙ্গুরি অঙ্গুলি? আমায় ভুলে যাবে না তো? তোমায় ভুলবো আমি? শকুন্তলা, আমি নিজেকে ভুলে যাব, তবু তোমায় ভুলতে পারবো না। ধীবর দম্পতি কোথায়? নগরপাল তাদের কারাগারে প্রেরণ করেছেন। না না না, তাদের প্রচুর পুরস্কার দিয়ে অবিলম্বে মুক্ত করে দিতে বলুন। দাঁড়িয়ে দেখছেন কি? অবিলম্বে মুক্ত করে দিতে বলুন। যথাজ্ঞা মহারাজ, যথাজ্ঞা মহারাজ। সখা, শকুন্তলা সখা। এই শকুন্তলা, আর একদিন আমি শুধু কাকতলা পিকতলা করে মরেছি, তিনি কি হঠাৎ কাব্যকথার পাতা থেকে বেরিয়ে এলেন নাকি? কাব্য কথা নয় সখা, সত্যই তিনি এসেছিলেন। এসেছিলেন নাকি? কোথায় তিনি? এই রাজধানীতেই আছেন। তুমি তাকে দেখবে সখা? বেশ, চলুন। কিন্তু আবার কিন্তু কেন? কিছুক্ষণ আগে আমি তাকে পরিত্যাগ করে এসেছি সখা। পরিত্যাগ করেছেন? কেন? তার সমস্ত কথা আমার স্মৃতি থেকে একেবারে বিলুপ্ত হয়ে গিয়েছিল। কি আশ্চর্য, তুমিও তো তার প্রসঙ্গ কোনোদিন তোলনি। বাহ, আপনি যে বললেন সব উপন্যাস। উপন্যাস নয় সখা, আমি তোমার স্তব বাক্য দিয়েছিলাম। মা গো, ব্যাপার কি? সর্বনাশ হয়ে গেল মহারাজ। কি বলছেন আপনি? পরিচয় শকুন্তলাকে কোথায় উড়িয়ে নিয়ে গেল? আপনি আমার সঙ্গে পরিহাস করছেন পুরোহিত মশাই। না মহারাজ, ও বুঝেছি, এ নিয়তি। সবারম্ভের পূর্বে যদি এই অঙ্গুরির কথা জানতে পারতাম, কিংবা সভা মূত্রেও যদি। যা যা, বকশিস তো পেয়েছিস, আবার কি? এরা কারা? এরা জেলে, এরাই আংটি মাছের উদরে পেয়েছে। আগে মহারাজ, সক্রাবতার নদীতে রুই মাছ। সক্রাবতার? আগে হ্যাঁ মহারাজ। সক্রাবতার? সক্রাবতার? তাপসী তো সেই কথাই বলেছিলেন, কিন্তু আমি বিশ্বাস করতে পারিনি। না না না, তোমাদের কোনো ভয় নেই, তোমরা পুরস্কার পেয়েছো। আগে হ্যাঁ মহারাজ। হ্যাঁ মহারাজ। কঞ্চুকি মহারাজ, রাজভান্ডার হতে এদের আরো পুরস্কার এনে দেবেন। যথাজ্ঞা মহারাজ। তোমরা স্বামী স্ত্রী? আগে হ্যাঁ আগে হ্যাঁ মহারাজ, মহারাজ। আমরা স্বামী স্ত্রী। আমরা স্বামী স্ত্রী। ও, বেত্রবতী। বেত্রবতী।
আমি ভাবছি কে সে, কোথায় নিয়ে গেল? কোথায় গেলেন জানি না, কিন্তু যিনি নিয়ে গেলেন মনে হয় তিনি কোনো অপ্সরা। আপনি কেমন করে জানলেন মহারাজ? আমার প্রিয়তমার বান্ধবীদের মুখে শুনেছি তিনি অপ্সরা মেনকার গর্ভজাতা। তাই আমার মনে হয় হয় তিনি, নয়তো কোনো অপ্সরা আমার শকুন্তলাকে নিয়ে গেছেন। তাহলে তিনি এখানে ফিরে এলেন বলে? তোমার কথা শুনলে আশা হয় সখা। মহারাজ, আপনি এখন বিশ্রাম করুন, আমি বাইরে গিয়ে তাদের গন্তব্যপথের দিক নির্ণয় করে আসি। মজ্জমান ব্যক্তিও তৃণ অবলম্বন করে বাঁচবার চেষ্টা করে। আচ্ছা, দেখে এসো। যাও, পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করে এসো কে সে রমণী, আর কোন উদ্দেশ্য নিয়ে আজ রাজ দরবারে একদল তাপস তাপসীরা এসেছিলেন। আর শোনো, যদি দেখো মহারাজের অবসর আছে, আমার মিনতি জানিয়ে তাকে বলো আমি তার দর্শন প্রার্থিনী।